বন্ধুরা, আমরা আছি এখন ঘোড়াদৌড়। এই ঘোড়াদৌড় থেকে ট্রলার ছেড়ে আমরা যাব ফারুক মাতবরের চরের দিকে। তারপর যাব পালের চর, বরদিয়ার চর। ওখানে ঘুরে ঘুরে আপনাদেরকে অনেক কিছু দেখাবো। এটা পার হলে তো ওখানে যাওয়া যাবে, তাই না? হ্যাঁ। আচ্ছা ভাইয়ের নামটা যদি একটু বলেন। আমার নাম মোহাম্মদ ফজলু কোতোয়াল। ফজলু কোতোয়াল ভাই এখন এই কৃষিকাজের সাথে তো জড়িত। হ্যাঁ, কৃষিকাজের সাথে জড়িত। এখানে কি বিক্রি করতে আসছিলেন আজকে? টমেটো, কাঁচামরিচ। টমেটো, কাঁচামরিচ। এর দাম কেমন পাইলেন? দাম পেলাম দাদা আমরা হলো সর্বোচ্চ 12 টাকা থেকে 15 টাকা কেজি। কেজি কি 12 টাকা 15 টাকা কি কেজি পেলেন? টমেটো। টমেটো হ্যাঁ, এখন 30 টাকা বিক্রি হচ্ছে। 30 টাকা 40 টাকা বিক্রি হচ্ছে, কিন্তু আমরা পাইতেছি এটা। এই কৃষক অর্ধেক দাম পায়? হ্যাঁ, অর্ধেকও পায় না। তাহলে এই টমেটো তো কি আপনি লাভবান হচ্ছেন? আমার লোকসান হচ্ছে। কিরকম? এরকম ধরেন বদলি, কামলা, ওষুধ পানি সর্বকিছুর দাম এখানে দ্বিগুণ। হ্যাঁ, কিন্তু আমাদের কাঁচামালের দামটা হলো নাই বলতে চলে। 1 কেজি টমেটো হইতে আমাকে খরচ হয়েছে 15 টাকা। 15 টাকা খরচ হয়েছে বদলি, কামলা, ওষুধ পানি নিয়ে জমিনে। আচ্ছা। 1 কেজি টমেটো হইতে আমাকে 15 টাকা খরচ গেছে, কিন্তু আমরা কেজি পাচ্ছি 15 টাকা থেকে 12 টাকা। আর তারপর তো ক্যারিং খরচ আছে। হ্যাঁ, এটা তো বাদ, নিজেও খাচ্ছি, এটা বাদ। এটা আছে, তাই না? এটা কি এবার বিছনের দাম বেশি নাকি এই বিছনের দাম একটু বৃদ্ধি পাচ্ছেন? বিছনের দাম একটু বৃদ্ধি, সার, পটাশ ইত্যাদিতে ভিটামিন যত যা আছে ওইটা বৃদ্ধি। এই কামলার দামও বৃদ্ধি, কিন্তু আমরা বিক্রি করতে আইসা যেরকম আমাদের এই হকটা পাচ্ছে না, দামটা পাচ্ছেন। হ্যাঁ, এই তো দামটা পাচ্ছি। আর আপনারা তো আগে ভাবেন নাই যে দামটা এত কমে যাবে না, আমরা এটা কখনো ভাবি নাই। আচ্ছা, আর এর পাশাপাশি কি কি আবাদ করছেন আপনি? শস্য আছে, কাঁচামরিচ আছে, ধইনা আছে, পেঁয়াজ আছে। কোন ফসলটা আপনার এখানে ভালো হয়েছে? আমার মরিচও ভালো হয়েছে, ধইনাও মনে করে কিছু ধইনা মারি গেছে, যেরকম বিক্রি করতে পারে নাই। জি, কেন বিক্রি করতে পারে নাই? ওই যে বাজারে দাম নাই, এর জন্য কেউ উঠান নাই? আমরা উঠাই নাই। তার মানে উঠাইতে গেলে তো একটা খরচ আছে। 5 টাকা কেজি প্রতি দিতে হয়। 1 কেজি ধইনা বিকেলে 3 টাকা। মানে যারা উঠায় তাদেরকে 5 টাকা দিতে হয়, আর আইনা বিক্রি করতে হয় 3 টাকা কেজি। এটা তো একটা খুব দুঃখের ব্যাপার। হ্যাঁ, দুঃখের ব্যাপার না? আর মরিচ, কাঁচামরিচ আমাদের এখন যদি 40 টাকা কিংবা 50 টাকা কাঁচামরিচের দর থাকতো, তা আমরা যেরকম কিছু লাভবান হইতাম। একটা লস হইতো, আরেকটা কিছু টাকা আইতো। একটা ফসলে যদি লস হইতো, আরেকটা পোষায় গেলে আপনারা সমান থাকতে পারতাম, টিকাই নিতে পারতাম। আর পেঁয়াজ করছিলেন? হ্যাঁ, পেঁয়াজ করছি। পেঁয়াজ কেমন হয়েছে এবার? পেঁয়াজে কেরকম মাইর যেরকম কিছু পুরান বিছন ঢুকছে। আচ্ছা, ওটা লাগে ম্যাচিল করে দিছে। হ্যাঁ, যেরকম আমরা বিঘায় 3 কেজি বুনি। হ্যাঁ, এই যেরকম কানিতে 5 কেজি বুনি। এর ভিতরে যেরকম যেটা ওই নষ্ট জিরাতে এরকম কানিতে 2 কেজি পড়ে গেছে। মানে কি এটা কি যেখান থেকে আনছেন সেখান থেকেই? আমরা হলো প্যাকেট কিনে আনি, প্যাকেট কোথা থেকে সেটা তো আমরা জানি না। মানে প্যাকেটের ভিতরে পড়ে গেছে। আচ্ছা। সেজন্য আমাদের পেঁয়াজ হালকা হয়ে গেছে। আচ্ছা, জমিনে আবাদ কম হইছে। আচ্ছা, এই বাজারে যেমন আমরা। তাহলে দাম কেমন এখন বর্তমান পেঁয়াজের? এখন পেঁয়াজ বিক্রি হইতেছে মনে করেন 25 থেকে 26 টাকা আরদে। হ্যাঁ, কিন্তু খুচরা মূল্য বিক্রি হইতেছে আপনার 40 টাকা। 40 টাকা। এখন পেঁয়াজ 1 বিঘা করতে গেলে কত বিছন লাগে? 1 বিঘার পেঁয়াজে বিছন টিছন বদলি আমরা লইয়া ওষুধ পানি লইয়া 80,000 টাকা খরচ হয়। 1 বিঘায়? 1 বিঘায়। এখন বিক্রি কত আসছে? বিক্রি হইতেছে 30 থেকে 40,000, 50,000। যে নাকি 10 বিঘা করছে তার তো বিশাল পরিমাণের লস। 10 বিঘা 20 বিঘা 50 বিঘা করে লোক আছে করছে। হ্যাঁ, করছে। তারা তো এবার বিশাল আকারে। এবারে আমরা সব জিরাতে এই অবস্থা আজকে। এরকম এই যে একটা কৃষক যদি 5, 7, 10 লাখ টাকা লস খায়, তা আগামী বছর কি কোনো ফসল ফলাবে? আমরা আগামী বছর কোনো ফসল করবো না। আমরা সরকার যারা যার মধ্যে কৃষিকাজ করাইবো, কিন্তু আমরা কৃষকরা কৃষিকাজ ছেড়ে দিব। এই ক্ষোভটা কেন? এই ক্ষোভটা শুধু আমাদের জিরাত বিক্রি হচ্ছে না, ন্যায্য দাম পাইতেছি না। আচ্ছা, ক্যান খরচ বেশি, জিরাতের দাম কম। বন্ধুরা, আমরা আরেকজন কৃষকের সাথে একটু কথা বলতে চাই, জানতে চাই তার কৃষির কি অবস্থা এবং কতটুকু উনি সাফল্য অর্জন করেছেন। আপনারা শুনতে থাকুন আমাদের সাথেই। আসসালামু আলাইকুম ভাই, ভালো আছেন? হ্যাঁ, ভালো ভাই। ভাইয়ের নামটা যদি বলেন। আমার নাম জয়নাল মীর। জয়নাল মীর ভাই কি কৃষিকাজের সাথে জড়িত আছেন? জি জি। কি করছেন এবার আবাদ? এবার আবাদ করছি মরিচ, আর হইলো কতটুকু পেঁয়াজ, আর ধনিয়া পাতা, টমেটো। তাও তো লাভবান হয়েছেন নাকি? জি না, লাভবান না। কেন লাভবান না? বাজারে দাম নাই।
বাজারের দাম পান না? দাম পাইতেছি এই না। টমেটো আজকে কত গেছে? টমেটো আজকে গেছে 10 টাকা কেজি। 10 টাকা 15 টাকা এরকম যায়? না 10 টাকাই। 10 টাকা? 10 টাকা। তাহলে এই যে টমেটো যে 10 টাকা কেজি গেল, আপনার জমিনে পড়ছে কত খরচ? জমিনে খরচ পড়ছে মনে করেন কম হইলো 15 থেকে 20 টাকা। তাও তো লস, বিশাল হ্যাঁ, লস। লস। পেঁয়াজ করছেন? জি। পেঁয়াজ করছেন? জি, জি। পেঁয়াজে লাভ হবে তো এবার না? পেঁয়াজও লাভ হবে না, যেই দাম আর যেই সারের যেই দাম বৃদ্ধি এই হিসাবে মনে করেন পেঁয়াজেরও লস। এখন সবাই বলে যে তরি তরকারির দাম কমে গেছে, জি। আসলে এই কমাটা কিন্তু কমা না, না। কৃষককে তো বাঁচাইতে হবে, কৃষক তাই না? আপনারা বাঁচলে তারপরে দেশ বাঁচবে। দেশ বাঁচবে আর কৃষি বাঁচবে। জি, জি। আর সব সময় আপনারা এই ফসলটা করবেন, আপনারা তো লস দিয়ে কখনো ফসল না, করবেন না। সামনে করা যাবে না। যেভাবে সামনে কি পাওয়া করার চিন্তা ভাবনা নাই? হয়েছে। কেমনে করবো? বাঁচতে না পারলে পোলাপান নিয়ে খায় বাঁচতে না পারি ফসল করে তাহলে কেমনে করবো? এই হলো অবস্থা। জি। কি কি ফসল করছেন এবার? ফসল করছি অল্প কতটুকু শস্য আছে, জি। পেঁয়াজ আছে, মরিচ আছে। সর্ষা, কালি জিরা এগুলো করছেন? কালি জিরা করি নাই, সর্ষা করছেন? শস্য সর্ষা কেমন হয়েছে এবার? শস্যটা ভালো হয়েছে এবার। ভালো হয়েছে। জি। এই যে ফসলের দামটা যে এবারে কি কম? এবার একটু বেশি কম। বেশি কম নাকি? আর অন্যান্য সময় কি অন্যান্য মোটামুটি সময় পান? আর একটু ভালো ছিল, কিন্তু পান মোটামুটি লাভ হয়। মোটামুটি লাভ হয়। এবার আপনারা একবারে নিচে পড়ে একবারে গেলেন। নিচে, হ্যাঁ। তো এবার তো প্রচুর টাকা লস হবে না? এবার অনেক টাকা লস হবে। এবার যা আছে মনে করেন গরু বাছুর বিক্রি করে মানুষের টাকা শোধ করতে হবে। এরকম অবস্থায় পড়ে গেছে। জি, জি। ঠিক আছে, আপনার গরু বাছুর যেন বিক্রি করতে না হয়, আমরা চাচ্ছি যে উপর মহল আপনাদের প্রতি নজর রাখুক। একজন কৃষক মরে গেলে, একজন কৃষক যদি লস ক্ষতিগ্রস্ত হয়, সেটা আমাদের খুব কষ্ট লাগবে। কারণ আমাদের দেশে এবছর কৃষক যদি লস খায়, আগামী বছর ফসল করবে না, তখন আগামী বছর এই দামটা দ্বিগুণ হয়ে যাবে। এটা তো সত্যি নাকি? জি, জি, হ্যাঁ। আপনারা না করলে তো এটা বাজারে না, যোগান হবে না না, করলে কেমনে বাজার আপনি খাইতেও পাইবেন না, খাইতেও পাবে না। আপনি কোন চরে আছেন? আমরা আছি যে আহমেদ নন্দরের চরে। ফারুক মাতবরের মাতবরের চরে। চরে, হ্যাঁ। আচ্ছা, ফারুক মাতবরের চরে বসবাস করে কি ভালো আছেন তো? এমনি ভালো আছে, কিন্তু গিরিস্তালের দিকটা ভালো। গরু পালেন? গরু বাছুর পালি, হ্যাঁ। গরু বাছুর পালেন, যা গরু বাছুর পাইলে তো মনে হয় একটু ভালো আছে। ওইটা দিয়ে একটু ভালো ওটা দিয়ে টিকে রয়েছেন। জি, জি। আর ফসল করে আপাতত লস। লস। ওখানে কি জমি নিজের আছে না ভাড়া নিতে হয়? না, ভাড়া নিতে হয়। ভাড়া নিয়ে ওখানে তো একটা টাকা আছে। টাকা আছে। তাই এভাবে মানুষ যদি এই ফসল বেচে টাকা পয়সা না পায় সঠিক মতো, তাহলে তো আর আগামীতে ফসল করবে না, না। কিভাবে করবো? কারণ আপনারা কৃষক, আপনারা বাঁচলে কৃষি বাঁচবে, কৃষি বাঁচলে দেশ বাঁচবে, এটা একটা স্লোগান আছে। জি। কিন্তু এখন কৃষকই তো মরে যাচ্ছে। জি, জি। তা এখন মানুষের কাছে কিছু বলার আছে আপনার? বলার আছে আমাদের, যাতে একটু যেমনি হোক, যাতে মনে করেন আমাদের এই দামটা পরিবর্তন আছে কৃষিটা, তাইলে আমরা বাঁচতে পারবো। আচ্ছা আচ্ছা, আগামীতে যেন আপনি সফল হতে পারেন, আর আপনার কথা যেন সবার কানে যায়, সবার চোখে দৃষ্টিগোচর হয়, আমি সেই আশা করে আপনার কাছ থেকে আজকে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আচ্ছা, কৃষি অফিস থেকে কি কোনো দেখভাল করতেছে আপনাদের? আর কৃষি অফিস থেকে দেখভাল বলে কুটুক বছরে এলে আমাদের একটা শস্য দেয় দুগা, ওই 1 প্যাকেট দানা দিব, 1 প্যাকেট ওই টমেটো বিচি দিব। আচ্ছা, এই পর্যন্তই। এমনি কি কৃষি অফিসার আপনাদের সাথে যোগাযোগ করে? হ্যাঁ, 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 যোগাযোগ করে। যোগাযোগ করে এবার কি বুঝতে পারে নাই যে এবার বাজারের অবস্থাটা কি হবে? এরা বসতে আছে, দেখতেছে কি কারণে দামটা কমে গেল, সেটার কোনো হদিশ পাইছেন? এটা উদ্দেশ্য পেয়ে যে আমি সব কোথা থেকে কিছু বলতে পারি, আমাদের দেশে যে জিনিসগুলো ধরেন বিভিন্ন জায়গায় ঢুকতো, তা এখন তার ওটার ল্যাঙ্গুয়েজ নাই। হ্যাঁ, আর এই কাজে মানে আমার মানুষ তো খাচ্ছে, খাচ্ছে, কিন্তু আমার আগে বিবেচনা হলো দেশের বাইরের থেকে যেগুলো আসতো, হ্যাঁ, হ্যাঁ, এখন তো সেগুলো আসে না। না, সেগুলো না। আসে না, তাই যেহেতু না আসে, দামটা বাড়ারই কথা। কিন্তু তারপরে আপনারা দাম পাচ্ছেন না। আমরা দাম পাচ্ছি না। দাম পাচ্ছেন না। না। আর পেঁয়াজ কি সংরক্ষণ করে রাখা যায় না? রাখলে গেলে ওটা ওই যে দানার পেঁয়াজ যেটাকে বলে ওইটা রাখলো, রেখে কি হইব? এই অবস্থায় তো। এই অবস্থায় এই অবস্থায় এখন তো। কি পেঁয়াজটা উঠেছেন? এখন হলো যেটা ওই যে মুড়ি কাটা। মুড়ি কাটা পেঁয়াজ, মুড়ি কাটার পরে কি পেঁয়াজ আসবে? হলো দানা 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 পেঁয়াজ আসবে। বুনছি আমরা এটা। সেটাও বুনছেন? হ্যাঁ। সেটাতে কি বিচন রাখা যায়? হ্যাঁ, রাখা যায়। সেটা বিচন রাখা যায় নাকি? হ্যাঁ, তো এখন যে পেঁয়াজটা উঠছে সেটা হলো মুড়ি কাটা পেঁয়াজ। মুড়ি কাটা পেঁয়াজ আর এই মুড়ি কাটা পেঁয়াজের পরে আসবে বিচন। বিচল ওখান থেকে কি বিক্রিও করা যাবে, বিচনও রাখা যাবে? বিক্রিও করা যাবে, বিচলও রাখা যাবে। আচ্ছা, সেটা কি দাম বাড়বে কিনা সেটা তো জানেন? সেটা কোনো আমাকে নিশ্চিত আচ্ছা, নাই। যে বিচন পেঁয়াজটা সেটা কতদিন রাখা যায়? এটা 3 মাস যথেষ্ট। 3 মাসই বেশি থাকে, 6 মাস হলো জুলুম, মানে ওই যে অর্ধেক পচে যাবো, নষ্ট হইবো। পচে যাবে তারপরে? হ্যাঁ। তা পচে গেলে 50 টাকার মাল তো আবার 100 টাকা হয়ে যাবে, হয়ে যাবে, তাই না? হ্যাঁ। এখন এই বাজারে যে মাঝে মধ্যে তরি তরকারির দাম বেড়ে যায়, পেঁয়াজের দাম বেড়ে যায়, এটা কেন বাড়তেছে? এটা কেন বাড়তেছে? এটা তারা আমরা লোকলোশন পাই না, কারণ আমরা কৃষি আমরা তো অফিস আদালতে যাই না, আমরা হলো বাজার পর্যন্ত মোকাম পর্যন্ত একটা আমরা জিনিস হিসাব। আমি বলি,
এই যে এখন আপনারা সংরক্ষণ করতে পারতেছেন না, হ্যাঁ হ্যাঁ এই জিনিসটা, এই টমেটোটা যদি 3 মাস রাখা যাইতো, 2 মাস রাখা যাইতো, তাহলে আপনারা পরে বেশি দামে বেচতে পারতেন, একটু দাম বাড়তে পারতেন। কিন্তু এখন কিন্তু সেভাবে রাখা হচ্ছে না। না, এখন সেটার ব্যবস্থা কি করলে আপনারা খুশি? ওটা হলো কোলেস্টারে যদি রাখে, জি। আর কোলেস্টারে রাখতে গেলে যেরকম কেজি প্রতি আমাকে ধরেন 5 টাকা দিয়ে বোগা। আচ্ছা আচ্ছা, এখানে কি ব্যবস্থাটা আছে? হ্যাঁ এনে আছে, রাখা যায়। রাখা যায়, কিন্তু এটা আমরা রাখতে পারি না, কারণ আমাদের এটা হলো লোন, ধার উধার করে আমরা ওই গ্রামীণ লোন করে কিস্তি করে জিরাত করি। হ্যাঁ, এই আবাদ উঠার শেষ আমাদের লোন সব দিয়ে দিতে মানে টাকাটা পরিশোধ করতে হয়। আপনারা এই একটা টেনশনে থাকি। এই টেনশনের কারণে বিক্রি হ্যাঁ, করে দিতে হয়। বিক্রি করে দিতে আর হয়। মরিচ, কাঁচা মরিচের অবস্থা এখন কেমন? অনেক খারাপ। আমি এই যে আপনার বাসাটা কোথায়? আমাদের বাসা ফারুক মদরের চরে। চরে? যে ওই আবাদটা কি চরেই করে? হ্যাঁ চরেই করি। আচ্ছা, চরে আমি এর আগে গিয়ে দেখলাম মরিচ পেকে শুকিয়ে পচে যেতেছে। হ্যাঁ অনেক মরিচ। এটা কেন? এটা ওই বিক্রি করতে পারতেছি না, আমরা তুলি না। এই বিক্রি না করাতে আপনারা, বিক্রি দাম না পাওয়াতে আপনারা তুলতেছি না, আর না তোলাতেই ক্ষতি হচ্ছে, না তোলাতেই এটা খরচটা ক্ষতিটা হচ্ছে। যেরকম আপনি এই এমনি লস হবে 100 টাকা, তুললে লস হবে 500 টাকা। 5 টাকা দিতে কেজি প্রতি। হ্যাঁ, আমরা বিক্রি করতে পারতেছিল 20 টাকা, 25 টাকা, আবার ক্যারিং খরচ। তারপরে আবার আপনারা বুনছিলেন, বীজের খরচ, জমি ভাড়া। আমাদের জমি নিয়ে 1 কেজি মরিচ আবাদ তৈরি করতে আমাদের 30 টাকা পড়তেছিল খরচ, আর 25 টাকা বিক্রি 20 টাকা বিক্রি। এখানেও লস। তাহলে আপনারা লাভবানটা এবার কিছুতেই হতে পারছেন না। আমরা কিছুতেই লাভবান না, আমরা ঋণগ্রস্ত হয়ে গেলাম আর কি। বর্ষাকালে কি করেন? বর্ষাকালে ওই যে আমরা গরু বাছুর পালি অথবা মাছ ধরি। এমনি গরু পালেন? হ্যাঁ গরু পালি। গরু পাইলে লাভ আছে মোটামুটি? গরু পাইলে একটু থাকা যায়, গরু পাইলে আপনারা চলতেছেন, তাই না? হ্যাঁ, দুধ বিক্রি করে। আর মাছ ধরে কেমন ইনকাম হয় আপনাদের? ওইটা এরকম, যেরকম দুধ বিক্রি করে আগে মাছ বিক্রি করে গেলাম, ওই টাকাটা জমানো যায় না, মানে চলতে পারে না, চলতে পারি। আর আশা করছিলেন যে একটা ফসল করবেন, সেটাতে ঘরে কিছু আসবে, কিংবা একটা কিছু করবো। জি, ওইটার কোন আমরা আগে দেখছি, বলতো যে তুই টাকা পাবি, আমি এবার আলু উঠলে দিয়ে দিব বলতো এই কথা। আপনারা তো সেরকমই বলতেন। ওরকমই আমাদের সিস্টেমটা। তাই আলু উঠলে যদি দাম না পান, তাদের টাকা করতে দিবেন, ও তো ঋণ হয়ে যাচ্ছেন। তার এটা দেখার বিষয় না, ঠিক না? আমি আরেক জায়গায় তাহলে ঋণ করে ওই ঋণটা আমার শোধ করতে হবে। কিন্তু আমার টেনশনটা আমার মাথায় রয়ে গেল। এখন এই জনগণের কাছে, সরকারের কাছে আপনার কি বলার আছে? সরকারের কাছে আমার একটাই বলা আছে যে দয়া করে যারা এই বাংলাদেশে রাজনীতি করেন, যারা নেতা ফেতা আছেন, থাকেন, আমরা কৃষক মানুষ, আমাদের কৃষকের জন্য আপনাকে একটা কিছু করার দরকার। আপনারা এই উদ্যোগটা নেন। হ্যাঁ, এই উদ্যোগটা নেন। কৃষক বাঁচলে শহর বাঁচবে, কৃষি বাঁচবে। হ্যাঁ, কৃষক বাঁচলে কৃষি বাঁচবে, কৃষি বাঁচলে দেশ বাঁচবে, তাই তো? আর আমাদের ওই স্লোগান এটাই, কৃষক বাঁচলে কৃষি বাঁচবে, কৃষি বাঁচলে দেশ বাঁচবে। এখন আমরা যদি এই দিকেই না তাকাই, তাহলে দেশের অবস্থা আরো দিনে খারাপ হয়ে যাবে। আমরা এই টমেটো না ফলাইলে, টমেটো বিদেশ থেকে আনতে হবে। এই কাঁচামরিচ না ফলাইলে বিদেশ থেকে আনতে হবে, সব বিদেশ থেকে আনতে হবে। তাই আপনারা এই দেশের অবদান রাখছেন, তাই আপনাদের একটি কথা আমরা চেষ্টা করব, ঊর্ধ্বতন কর্তৃপক্ষ যেন এটার প্রতি নজর দেয়, তারা দেখুক, আমাদের এই ভিডিওগুলো দেখুক, দেখে তারা পর্যালোচনা করুক, তারা নানান জায়গায় ঘুরুক, কৃষি অফিসারদেরকে তারা নির্দেশনা দেখ কিভাবে তারা সফল হইতে পারে এবং কিভাবে তারা আগে বাড়তে পারে, এটা যেন করে। এটাই তো সারা বাংলার কৃষকের পক্ষ থেকে আমার আবেদনটা রাখলাম। ইনশাল্লাহ আমরা কিভাবে আমাকে বাঁচাতে পারবেন, আমাকে কিভাবে রাখতে পারবেন, ওইটা আপনারা পরিকল্পনা নেন। ঠিক আছে, আপনার এই আবেদন যেন এই ঊর্ধ্বতন মহলের এই কান পর্যন্ত পৌঁছায় এবং চোখ পর্যন্ত দৃষ্টিগোচর হয়, আমরা এই আশা করে আজ এখানেই রাখছি, এই মুন্সিগঞ্জ ঘোড়াদুর বাজার থেকে। আসসালামু আলাইকুম।